চিংড়ি মাছের যত রেসিপি আছে তার মধ্যে এই রান্নাটা সবচেয়ে বেশি সহজ আর খেতে সবচেয়ে বেশি মজা। এত ভালো লাগে খেতে, আমি যাদেরকে এই পর্যন্ত রান্না করে খাইয়েছি সবাই বলেছে স্বাদ একদম মুখে লেগে আছে। আর আমিও প্রথম বরিশাল গিয়ে আমার জায়ের হাতে রান্না করা খেয়েছিলাম, আমার মুখেও সেই রান্নাটার স্বাদ লেগে আছে। এটা এত মজা হয় খেতে। তো রান্নার জন্য এখানে হাফ কেজির একটু উপরে হবে চিংড়ি নিয়েছি, প্রায় 600 গ্রামের মতো। চিংড়িগুলো পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে বড় চিংড়ি নিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। ব্লেন্ডারের জারের মধ্যে হাফ কাপের মতো নারকেল, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিলাম। এখন এগুলোকে মিহি করে বেটে নিচ্ছি। পাটায় বেটে নিলেও হবে, আমি ব্লেন্ডারের মধ্যে পেস্ট তৈরি করে নিলাম। এই চিংড়ি মাছটার রেসিপিটা কেউ মিস করবেন না, এটা খেতে কিন্তু খুবই মজা হয়, দেখে রাখেন। তো বাটা পেঁয়াজের সাথে এখানে কিছু কাটা পেঁয়াজও লাগবে। কুচানো কিছু পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, হাত দিয়ে একটু চটকে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি, 1.5 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে খুব ভালো করে মশলার সাথে চিংড়িগুলো মেখে নিচ্ছি। আর মাখাতে মাখাতে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন নামগুলো পড়ে ফেলছি। নিরাজ হবি কুষ্টিয়া থেকে, তাহমিনাস কিচেন ঢাকা বনশ্রী থেকে, রিয়া আক্তার সৌদি আরব থেকে, রিনি রিপন লাইফস্টাইল কমেন্ট করেছেন কাতার থেকে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন ঝটপট কমেন্ট করে ফেলুন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলোও পড়ে ফেলবো। এখন নারকেল বাটা, পেঁয়াজ বাটা মশলার সাথে চিংড়িগুলো মেখে আবার মশলাগুলো চিংড়ির গা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এই চিংড়িগুলোকে শুধুমাত্র তুলে নিচ্ছি, মশলাটাকে রেখে দিচ্ছি, কোনো পেঁয়াজ কুচি কিন্তু নিচ্ছি না। পেঁয়াজ কুচি এখনই নিলে এগুলো পুড়ে কালো হয়ে যাবে, এজন্য ওগুলো বাটিতে রেখে শুধু চিংড়িগুলো ঝেড়ে তুলে আমি তেলের উপর বিছিয়ে দিয়েছি। আর এই দেখেন মশলাগুলো কিন্তু বাটির মধ্যে রয়ে গেছে। এটা আমি একটু পরে ব্যবহার করছি, একটু পরেই দেখতে পারবেন। এই ট্রিকটা কিন্তু এই রান্নায় অবশ্যই ব্যবহার করতে হয়, তাহলেই কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয়। এখন তেলের উপরে চিংড়িটা কিছুক্ষণ মিডিয়াম আঁচে রান্না করার পরে একটা দিক কিন্তু আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি সব চিংড়িগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি। সব মাছগুলো উল্টানো হয়ে গেলে যেই মশলাটা আমি চিংড়ির গা থেকে ঝেড়ে রেখে দিয়েছিলাম, যে পেঁয়াজ বাটা, নারকেল বাটা আর আমার হচ্ছে কাঁচামরিচ, সেই মিশ্রণটাকে এখন চিংড়ির উপরে দিয়ে দিচ্ছি ছড়িয়ে। এই চিংড়ির একটা পাশ ভাজা হয়ে গেলে উপরে এভাবেই ছড়িয়ে দিতে হয়, নয়তো করে পেঁয়াজগুলো বেশি পড়ে যায়। এখন 2-3 মিনিট একটু অপেক্ষা করে তারপরে একটুখানি পানি দিয়ে দিলাম। এই পানিটা মাঝে মাঝে দেই, আবার না দিলেও চলে। তো পানিটা দিলে একটা জুসি ভাব হয় চিংড়ির মধ্যে, এই জন্য আমি একটু পানিটা ব্যবহার করেছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 10-এর মতো রান্না করলাম। চিংড়ির অপর দিকটা যখন হালকা রং ধরতে শুরু করেছে, মানে হালকা বাদামি হয়ে গেছে, তখন একবার একটু নেড়ে দিচ্ছি। এটাকে চিংড়ি মাছ ভাজা বলে বরিশালে। তো এটা কিন্তু একটু বেশি ভাজা ভাজা করলেই খেতে মজা লাগে। আর এই পর্যায়ে একটু লবণ চেখে দেখেছি, আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে খেতে, এরকম করে খেলেও অনেক ভালো লাগবে। কিন্তু বরিশালের মানুষরা এটা একদম শুকিয়ে ফেলে, একেবারে গাঢ় বাদামি করে এটাকে ভাজা ভাজা করে কয়েকবার উল্টে পাল্টে, ভীষণ মজা হয় খেতে। তো আমি রান্নার একদম শেষ পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আরও, যাতে করে বাচ্চারা খেতে সমস্যা না হয়, এই কাঁচামরিচগুলোকে আস্ত দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচের ফ্লেভারটা মাছের মধ্যে ছড়িয়ে যাওয়ার জন্য আরও 5-6 মিনিটের মতো ঢেকে রাখছি। আর নিচের দিকটা কিন্তু বেশ পোড়া পোড়া ভাব হয়েছে। এটা সাদা ভাতের সাথে খেতে যে কি মজা, পোলাও দিয়ে খেতেও অনেক ভালো লাগে। বরিশালের এটা হচ্ছে একদম মোস্ট ফেমাস একটা রেসিপি, যে কোনো প্রোগ্রামে তারা এই রান্নাটা করেই করে, আর খেতে অসম্ভব ভালো লাগে। একবার করে দেখবেন, ইনশাল্লাহ অনেক মজা লাগবে। আমি আর ওয়েট করতে পারছি না, এখন তো দেখে আমার আবারও খেতে মন চাচ্ছে। আজকে চলে যাচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।